রাজনীতির মিত্রতা যেন বিবাহের মতো, প্রথমে শপথ, তারপর প্রতিশ্রুতি, শেষে তালাক। পার্থক্য শুধু একটাই, এখানে তালাকের কাগজে স্বাক্ষর হয় না, হয় মঞ্চে তিক্ত ভাষণ, দল ছেড়ে চলে গিয়ে বা সংসদে ভোটের বিপক্ষে গিয়েও এটা প্রকাশ পায়। মুখোশধারী মিত্রতার এই সংস্কৃতি এতটাই গভীরে গেঁথে গেছে যে আজ আর কেউ সত্যিকারের মিত্রতার প্রত্যাশা করেও না। সবাই জানে আজকের বন্ধু কালকের শত্রু হতে পারে, তাই তারা আগে ভাগেই নিজেদের সুরক্ষা ব্যবস্থা তৈরি করে রাখে। আসসালামু আলাইকুম দর্শক, রাজনীতির রঙিন মুখোশ খুলে ফেলার আড্ডা, যেখানে প্রতিটি শব্দ ধারালো তলোয়ার, প্রতিটি বাক্য কাব্যিক বিদ্রূপ। এখানে নেই ভদ্রতার প্রলেপ, নেই সত্যকে ঢাকার আয়োজন, শুধু আছে প্রশ্ন, ব্যঙ্গ আর ক্ষমতার খেলার উন্মোচন। চলুন পর্দা সরাই, মঞ্চে উঠে আর দেখে নেই কথার আড়ালে লুকিয়ে থাকা আসল কথা। দর্শক, কথার কথা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি এম রহমান। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুখোশধারী মিত্রতা। চলুন শুরু করা যাক। মিত্রতার সংজ্ঞা সাধারণ মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভরসা আর একসাথে পথ চলার প্রতীক, কিন্তু রাজনীতির অভিধানে এই শব্দের মানে একেবারেই আলাদা। এখানে মিত্রতা মানে হলো সুযোগ, সুবিধা আর অস্থায়ী হাত মেলানো। আর সেই হাত মেলানোতে যে হাসি দেখা যায়, তার আড়ালে লুকিয়ে থাকে কপাল ভাঁজ করা ষড়যন্ত্র। রাজনীতির মিত্রতা হলো এমন এক নৃত্য যেখানে সুর ভেতরে ভেতরে বদলে যায়, আর সঙ্গীর মুখোশ খুললে দেখা যায় শত্রুর ঠোঁটের ব্যঙ্গাত্মক বাঁক। আজকের ক্ষমতার নাট্যমঞ্চে এই মুখোশধারী মিত্রতার গল্প নতুন কিছু নয়, বরং চিরন্তন এক কৌশল। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায়, যেখানে ক্ষমতার ভাগাভাগি আছে সেখানে আছে বিশ্বাসঘাতকতার বীজ। রাজনীতির মিত্ররা হাত ধরাধরি করে শুধু যতদিন পর্যন্ত তাদের স্বার্থ মেলে। একবার পথ আলাদা হয়ে গেলে সেই হাত হয়ে ওঠে গলা টিপে ধরার অস্ত্র। এই খেলা চলে প্রকাশ্যে যেমন তেমনি গোপনে, এবং গোপনের খেলা সব সময় বেশি নির্মম। মিত্রতার মুখোশ পরে থাকা রাজনীতিবিদরা আসলে নাটকের অভিনেতা। তাদের অভিনয় এতটাই নিখুঁত যে সাধারণ মানুষ প্রায় বুঝতেই পারে না কখন বন্ধুর কণ্ঠে শত্রুর সুর ঢুকে গেছে। সংবাদ সম্মেলনে পাশাপাশি দাঁড়িয়ে হাসি বিনিময়, যৌথ বিবৃতি, উন্নয়নের শপথ, সবই এক নাট্যাংশ। কিন্তু রাত গভীর হলে, আলো নিভে গেলে একই টেবিলে বসা মানুষগুলো একে অপরের পতনের পরিকল্পনা করে। এই মুখোশধারী মিত্রতার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা জনতার মনেও বিভ্রান্তি তৈরি করে। মানুষ ভাবে যেহেতু তারা একসাথে আছে, নিশ্চয়ই দেশের মঙ্গলের জন্য কাজ করছে, অথচ বাস্তবতা হলো তারা কেবল নিজেদের স্বার্থের মঙ্গল নিশ্চিত করছে। এই ভ্রান্তির সুযোগ নিয়ে রাজনীতি এগিয়ে চলে, আর জনগণ অজান্তেই সেই খেলায় পুতুল হয়ে থাকে। কাব্যিকভাবে বললে, মিত্রতার এই মুখোশ যেন সোনালি আবরণের মধ্যে লুকানো মরছে, বাইরে থেকে উজ্জ্বল, ভিতরে ধ্বংসাত্মক। এর আড়ালে ঘটে চুক্তি, ভাগাভাগি, এমনকি দেশের ভবিষ্যৎ নিয়ে গোপন লেনদেন। এসব চুক্তি কখনো প্রকাশ্যে আসে না, শুধু ফলাফল দেখা যায় যখন হঠাৎ করে মিত্ররা শত্রুতে পরিণত হয় আর শত্রুরা বন্ধু হয়ে যায়। রাজনীতিতে মিত্রতা প্রায় প্রয়োজনের তাগিদে গড়ে ওঠে। দুই প্রতিদ্বন্দ্বী দলও একসময় একে অপরের হাত ধরতে পারে যদি তারা মনে করে এভাবেই তারা তাদের অবস্থান শক্তপোক্ত করতে পারবে। কিন্তু এই হাত ধরা মানে ভরসা নয়, এটা কেবল এক ধরনের কৌশল। আজ
তুমি আমার সঙ্গে, কাল তুমি আমার বিপক্ষে। এই স্বাভাবিকতাই রাজনীতির শিরায় প্রবাহিত হয়। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ভালো করেই জানেন স্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আর স্বার্থের ভাষা বদলে যায় পরিস্থিতি অনুযায়ী। নির্বাচন আসন্ন হলে শত্রু ও মিত্র হয়, নির্বাচন শেষে মিত্র শত্রু হয়। এই দোলাচলই রাজনীতির প্রকৃত সুর, যা সাধারণ মানুষ শুনতে পায় না। তারা শুধু ফলাফল দেখে, গল্প শোনে, কিন্তু আড়ালে সঙ্গীত তাদের কানে পৌঁছায় না। মুখোশধারী মিত্রতার ভেতরে লুকিয়ে থাকে অবিশ্বাসের বিষ। এই বিষ ধীরে ধীরে ছড়ায়, প্রথমে দলের ভিতরে ফাটল ধরায়, তারপর সম্পর্কের শিকড় কেটে দেয়, শেষে পুরো রাজনৈতিক কাঠামো কাঁপিয়ে তোলে। তবু আশ্চর্যের বিষয় হলো, রাজনীতিবিদরা এই বিষকে ভয় পান না, বরং তারা জানেন সঠিক সময়ে এই বিষ ব্যবহার করেই তারা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারবেন। রাজনীতিতে একে অপরের সাফল্য মেনে নেওয়া যায় না, মিত্রতার আড়ালে তাই প্রতিযোগিতা সবসময় লুকিয়ে থাকে। একজন নেতা যতই প্রকাশ্যে অন্যের প্রশংসা করুক, ভিতরে ভিতরে তিনি চান তার মিত্র যেন ভুল করে, হোঁচট খায়, কারণ সেই মুহূর্তেই তিনি নিজের ক্ষমতার সিঁড়ি আরেক ধাপ উপরে তুলতে পারবেন। এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ কর্মী আর জনগণ। তারা বিশ্বাস করে যে মিত্রতা তারা দেখছে তা স্থায়ী, আর অথচ সেই মিত্রতার ভিতরে আগুন জ্বলছে। আর একদিন যখন মুখোশ খুলে পড়ে, তখন তারা বিস্ময়ে তাকিয়ে থাকে, যেন হঠাৎ করে তাদের শৈশবের নায়ক খলনায়কে পরিণত হয়েছে। ব্যঙ্গাত্মকভাবে বললে, রাজনীতির মিত্রতা যেন বিবাহের মতো। প্রথমে শপথ, তারপর প্রতিশ্রুতি, শেষে তালাক। পার্থক্য শুধু একটাই, এখানে তালাকের কাগজে স্বাক্ষর হয় না, হয় মঞ্চে তিক্ত ভাষণ, দল ছেড়ে চলে গিয়ে বা সংসদে ভোটের বিপক্ষে গিয়েও এটা প্রকাশ পায়। মুখোশধারী মিত্রতার এই সংস্কৃতি এতটাই গভীরে গেঁথে গেছে যে আজ আর কেউ সত্যিকারের মিত্রতার প্রত্যাশা করেও না। সবাই জানে আজকের বন্ধু কালকের শত্রু হতে পারে, তাই তারা আগে ভাগেই নিজেদের সুরক্ষা ব্যবস্থা তৈরি করে রাখে। গোপন চুক্তি, প্রভাবশালী যোগাযোগ, মিডিয়ার সমর্থন, আর্থিক রিজার্ভ, সবই এই সম্ভাব্য বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহৃত হয়। তবু এই খেলার এক কাব্যিক দিক আছে। মুখোশ পরে হাসি বিনিময়ের ভেতরে লুকিয়ে থাকে ভয়, সন্দেহ, হিসেব। এই ভয়ই তাদের একসাথে বেঁধে রাখে, আবার এই সন্দেহই তাদের আলাদা করে দেয়, যেন তারা একই দড়ির দুই প্রান্তে বাঁধা, মাঝখানে শুধু ক্ষমতার সিংহাসন। যে আগে দড়ি কাটতে পারবে, সিংহাসন তার হবে। মিত্রতার নাট্যমঞ্চে সবচেয়ে বড় দর্শক হলো ইতিহাস। ইতিহাস নীরবে সব কিছু দেখে, মনে রাখে, কে কাকে ঠকিয়েছিল, কে কার সঙ্গে হাত মিলিয়েছিল, আর কে শেষ পর্যন্ত জিতেছিল। একসময় যখন মুখোশ খুলে পড়ে, তখন এই ইতিহাসই হয়ে ওঠে সবচেয়ে বড় ব্যঙ্গ। কারণ তখন বোঝা যায় সেদিন যে হাসি আমরা দেখেছিলাম তা ছিল কেবল ক্ষমতার খেলায় এক অস্থায়ী বিরতি। আজকের রাজনীতিতে এই মুখোশধারী মিত্রতা আরও জটিল হয়েছে। প্রযুক্তি, মিডিয়া, সামাজিক মাধ্যম সবই এই নাটককে আরও রঙিন, আরও বিভ্রান্তিকর করে তুলেছে। এখন শুধু মঞ্চেই নয়, ফেসবুক পোস্টে, টুইটারে, টকশোতে, সব জায়গায় এই মিত্রতার অভিনয় চলে। কিন্তু অভিনয় যত ভালো হয়, মুখোশ খুলে পড়ার আঘাত তত বড় হয়। শেষ পর্যন্ত এই গল্পের উপসংহার একটাই: রাজনীতিতে মুখোশধারী মিত্রতা অনিবার্য।
এটি ছাড়া রাজনীতি যেমন অসম্পূর্ণ, তেমনি এটি রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। কারণ মিত্রতা যেখানে বিশ্বাসের ভিত্তিতে নয়, স্বার্থের ভিত্তিতে দাঁড়ায়, সেখানে পতন শুধু সময়ের অপেক্ষা। দর্শক, কথার কথা অনুষ্ঠানের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।